আল্লামা শেখ খাজা জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি, বনি ইসরাইলের যুগের আল্লাহর একজন ওলি। আল্লাহু আকবার। শুধু নামাজ আর রোজা ইবাদত বন্দেগি লইয়া ব্যস্ত, দুনিয়ার কোনো ধান্দা নাই, খেয়াল নাই, তামসা নাই। বালিগ হওয়ার আগ থেকে আল্লাহর বান্দা জুরাইজ ইবাদত লইয়া পাগল, ইবাদত লইয়া পাগল, নামাজ রোজা তসবিহ তাহলিল লইয়া পাগল। আল্লাহর বান্দা ইবাদতের জন্য পাগল, আল্লাহ ছাড়া কিছু বোঝে না, জিকির ছাড়া কিছু বোঝে না, তসবিহ তাহলিল ছাড়া কিছু বোঝেন না। আল্লাহু আকবার। ওই যুগের যুগশ্রেষ্ঠ এক যুবক, যুগের একজন বড় যুবক, এই যুবক ইবাদত রোজা তসবিহ তাহলিল ছাড়া বোঝে না। 24 ঘন্টা নামাজ রোজা তসবিহ তাহলিল। কিতাবের ভিতরে আছে চক্ষুর পলক পরিমাণ, চক্ষুর পলক মারতে যত সময় লাগে, চক্ষুর ফাত্তি মারতে মনে হয় 10 দিন লাগে। চক্ষুর ফাত্তি মারতে কয়দিন? এক মুহূর্ত না। এই যে আঙ্গুলটা আসতে দেরি, চক্ষু 32 বার ফাত্তি মারে। কথা বলেন কিনা? আল্লাহু আকবার। চক্ষুর পাত্তি মারতে যাই সময়, এমন পাত্তি মারা পরিমাণ সময় আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নাফরমানির কাজ করে নাই, গুনাহের কাজের সাথে সম্পৃক্ত নাই। এমন চক্ষুর পলক পরিমাণ একটা মানুষ গুনার কাজ করে নাই। কত বড় আল্লাহর ওলি! এই মাঠের মধ্যে যত যুবক আছে এরা মনে হয় চক্ষুর পলক পরিমাণ জীবনেও গুনাহ করে না। কি বলেন? এই মাঠের যুবকরা জীবনেও গুনাহ করছে না। গুনাহ কারে কয় জানেন না? সব জিবরাইল ফেরেশতার গোষ্ঠী। কি বলে? চক্ষুর ফলক নি না, ঘন্টার পর ঘন্টা যুবকরা ঘন্টার পর ঘন্টা গুনাহ করে। বর্তমান যুগের সবচাইতে বড় গুনাহ হইল রাত্রে 12টার পরে রাজাই দি বালিশ দি চাপ দিয়া মোবাইল লইয়া অবৈধ নারীর সাথে, আনরেজিস্টার নারীর সাথে মাতে। উসমানপুর এরকম যুবক নাও থাকতে পারে, আমরার এলাকাত আছে। বালিশ দি চাপ দিয়া, রাজাই দিয়া চাপ দিয়া লুকাই লুকাই মাতে, জুড়ে মাতে না, মায়া তোরা দি বাইরা মাথার মগজ বাইর করবো। আস্তে আস্তে মাতেন, চিল্লায়। কার সাথে? জান। কয় জান ভাইটা যায়। আছে না নাই? আওয়াজ দেবে না, জানা নাই? যেই যুবকরা চুরির দরা খাইছে এরা মাতে না, আমি অপরাধী। কইলে কি জানি সুরের মনে খিরা খেত না, সুরের মনে পুলিশ পুলিশ। যারা আসলে আছে এরা কিন্তু এখন কিচ্ছু কইতো না। এ যুবক আছে না নাই? এখন কই দরা খাইয়া লাভ নাই। এ যুবক জান কইয়া চিল্লায়। জান অর্থ কি? জান, জান অর্থ কি রে ভাই? আমার শিখে আমি যাই না। জান অর্থ কি? সূরা রহমানের ভিতরে এই শব্দটা হুবহু আল্লাহ পাক উঠাইয়া দিয়েছেন। লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান শব্দ সূরা রহমানের 2 বার আনছেন। এ যুবক জান অর্থ কি? হুজুরা বসা আছেন, জান মানে জিন্নাত। জান অর্থ কি রে? এ যুবক জান অর্থ কি? তাহলে 12টার পরে যেই যুবকে মোবাইল কেন লইয়া জান কইয়া চিল্লায়, এই যুবক এক জিন্নাত। যারে ডাক দিছি এটা আরেক জিন্নাত নি। এখন জি কয় না, কয় আমারটারে আমি জিন্নাত নি কইতাম নি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যুবক জুরাইজ রহমতুল্লাহ আলাইহি চক্ষুর পলক পরিমাণ একটা কবিরা গুনাহ কেন সগীরা গুনার কাছে গেছে। জীবনে সারা জীবন কাটাইছে, সারা জীবন কাটাইছে, 30-35 বছর কাটাইছে। 30-35 বছরের ভিতরে একটা চক্ষুর পলক পরিমাণ কবিরা গুনাহ কি জিনিস বলে জানে না, সগীরা গুনার দ্বারে কাছে গেছে না। ওই আল্লাহর ওলি ইবাদত বন্দেগি করে, মার পাশের রুমে দাঁড়ায় নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে, তসবিহ তাহলিল করে। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তসবিহ তাহলিল মার কাছে বৈশা করে মনে মনে ভাবলো, লোক সমাজের মধ্যে ইবাদত বন্দেগি করতে মজা পাওয়া যায় না। মায়ে ডাকে, বাচ্চায় ডাকে, এ ডাকে, সে ডাকে, ভালো লাগে না। এই জন্য আল্লাহর ওলির ইচ্ছা জঙ্গলের ভিতরে যায় উনি নামাজ বন্দেগি করবেন। জঙ্গলের ভিতরে গাছের পাতা সন দিয়ে একটা ঘর বানাইছেন, বানাইয়া পার হইয়া গেছেন, ইবাদত বন্দেগি করবেন। গিয়া রাত দিন 24 ঘন্টা ইবাদত বন্দেগি, তসবিহ তাহলিল, ইবাদত বন্দেগি, তসবিহ তাহলিল, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, আর কোনো কাজ নাই ঘরের ভিতরে। একবার জুরাইজ
যেই মানুষের চৌকের ফলক পরিমাণ একটা সগীরা গুনাহ করে না, এই জুরাইজ একবার নামাজে দাঁড়াইছে ইশরাকের। এই সময় মা ছেলেরে খুঁজা গেছেন, গিয়া গোরের বাহির থেকে জুরাইজকে ডাক দিয়েছেন, জুরাইজ রে, আমি তোমার আম্মা আইছি। ও জুরাইজ। জুরাইজ তো নামাজে, ইশরাকের নামাজ পড়ে, এক রাকাত হয়েছে, আর এক রাকাত বাকি। মায়ে ডাকতে 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 ছেলে জবাব দেয় না। ছেলে কেন জবাব দেয় না? আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহর কুদরতি কদমে আছি, এখন আল্লাহরে চাইরা মার কাছে যাইমু, মার থেকে আল্লাহ বড়, সুতরাং আল্লাহরে চাইরা মার সাথে ডাকে জবাব দেওয়া যাবে না। উনি এইরকম চিন্তা কইরা নামাজ ভাঙছেন না। মা এইদিকে ডাকতে ডাকতে, বুড়ি মানুষ ডাকতে ডাকতে যাওয়ার সময় কিয়া কইয়া গেছেন, এ জুরাই, তুই আমার ডাকে সারা দিছত না, জবাব দিছত না, তোরে যেন আল্লাহ বেবিচারিণী মহিলার চেহারা দেখায়। বেবিচারিণী মহিলা বুঝছেননি? পতিতালয়ের মহিলা, পতিতা মহিলার চেহারা যেন তোরে দেখায়। কইয়া মা চলে গেছে। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি সালাম ফিরাইছেন, বাহিরিয়া দেখেন মা নাই, আবার নামাজে লাগিয়া গেছেন, আবার নামাজ পড়তেছেন, এবার চলতেছে এবাদত, কন্টিনিউ এবাদত চলতেছে। আল্লাহু আকবার। এদিকে গরু রাখাল কয়েকটা যুবক যুবতী বকরি রাখালি করতে আসছে। ঘটনা হয়েছে, বকরি রাখালি করতে যায় যুবক যুবতীরা অনেক সময় তারা খারাপ কাজও করে। একটা রাখাল যুবক একটা যুবতীর সাথে খারাপ কাজ করছে, অবৈধভাবে বাচ্চা পেটের মাঝে জন্ম নিছে। এটা মনে হয় 1400 বছর আগে আসিল, এখন মনে হয় এরকম অবৈধ পেটে বাচ্চা হয় না বাংলাদেশে, হয় না? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মায়ে বদদুয়া দিয়া গেছে, বাগানের মধ্যে ক্ষেতের জঙ্গলের ভিতরে বকরি চড়ায়, যুবক যুবতী খারাপ কাজ করেছে, একটা যুবতীর পেটের মধ্যে বাচ্চা হয়েছে অবৈধভাবে। যুবতীর মায়ে জিকায় বাচ্চা কই ফাইলে, বাপে জিকায় কই ফাইলে, কিচ্ছু কয় না। যুবকরে কয়, মিয়া তুমি যে আমার সাথে আকাম করছিলা, আমার তো 12টা বাচ্চে। যুবকের যুবতীর ভাইয়া ধরে কয়, খবরদার তোর ভাইয়া ধরছি, কইস না কেউ রে, আমার নামটা কইস না। যুবতী ডাক দিয়া বলে, তাহলে আমি কার কথা কইতাম? ওই যে ফিসাব একজন আছে গোরে, সোনের ঘরের ভিতরে যে বিশ্বাস আছে, ওর নামটা কইস। আল্লাহু আকবার। মেয়ে এলাকার মাঝে ডুল ফিটাইয়া কয়, এই যে বুজুর্গ একজন 24 ঘন্টা খালি সিজদা দে গুতায় কপাল দিয়া, উনি কাজটা করছে। মেয়েটা যখন কইছে, এলাকার মানুষ লাঠি সোটা লইয়া ঘরের দিকে বের দিয়া, এ বদমাইশের ঘরে বদমাইশ, এখানে নামাজ পড়স, দেখাস তুই বালা, আর বদমাইশি করে বাচ্চা দিছ তার একটা বেটে, বাড়া তোর নামাজের দরকার নাই। এই বেচারার নমাজও বলতেই পারে না। সব নমাজ থেকে মানুষের ঘর দুয়ার ভাঙ্গা ভিতরে ঢুকিয়া কয়, এই বাচ্চা কার? কয় আল্লাহর কসম, খোদার কসম, আমি যাই না। এ মেয়ে কত কার? মেয়ে কয়, হে আমার সাথে করছে খারাপ কাজ। কি কইব? মানুষে মারছে, ধরছে, সব কিছু করছে, শেষ পর্যন্ত বেইজ্জত, আল্লাহর বান্দা বেইজ্জত হইছে। অনেক সময় পরে উনি যখন কসম টসম করছেন, না আমি না, আমি না, তো তুমি না যে কইলা, কেমনে তুমি না? প্রমাণ কি? মেয়ে তো সাক্ষী দিতেছে। কয় মেয়ে মিথ্যা সাক্ষী দেয়, তাহলে তোমার পক্ষে সাক্ষী দাও, তুমি যে করছো না সাক্ষী দাও। তখন আল্লাহর ওলি, সব কিছুর পরে তো আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আমার পক্ষে সাক্ষী আছে। কে তোমার পক্ষে সাক্ষী? এই মেয়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে, বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী। এই বাচ্চারে জিগাও, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো, এই বাচ্চা কার, আমার না অন্য কেউ? বাচ্চা পেটের ভিতর থেকে চিৎকার দিয়া শেখ মুজিবের ভাষণ শুরু করছে। পেটের ভিতর থেকে বাচ্চা আওয়াজ দিয়া বলে, এলাকার জনগণ খবরদার, আমি আল্লাহর অলির বাচ্চা নয়, আমি রাখাল আব্দুল করিমের বাচ্চা। সব কিছুর পরে যদিও প্রমাণিত হয়েছে উনার বাচ্চা না, কিন্তু মাঝে তো চুপ হইছে। কেন চুপ হইছে? ওই যে মার ডাকে সারা দিছেন না, অথচ আল্লাহর ওলি নামাজে ছিলেন, নামাজ থেকে সারা দিছেন না। মাসলা হইল নফল নামাজ, হইলে নফল নামাজের ভিতর থেকে মার ডাকে সারা দেওয়া, বাপের ডাকে সারা দেওয়া, এটা হলো মাসলা। এই মাসলার বেশ কম কইরাম মারে কষ্ট দেওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় একজন ওলি জনগণের হাতে অপমান হতে হয়েছে।